গাড়ি তো ব্যাংক ড্রাইভ আছে স্যার, গাড়ি তো কাগজ দেয় না এখনো কোম্পানি। তাহলে কি করবেন? গাড়ি কাগজ ছাড়া তারপরে এক্সপ্রেস হয়ে যায়, নট অ্যালাউড। যদি এই নদীটা কথা বলতে পারতো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। এবং আমি আপনাদেরকে বলবো যে যদি এই নদীটার কথা বলতে পারতো তাহলে ও কি বলতো, কেন ইউনিসিপ আপনি কি এটা কখনো চিন্তা করছেন? অর্থাৎ এই নদীটার নাম হলো পদ্মা নদী। এবং এমন একটা জায়গা, এই জায়গাটা এখন হয়তো দেখতে পাচ্ছেন খুব নীরবতা, শুনশান। তবে এই নীরবতা কিন্তু আসলে এখানে ছিল না। এমন একটা জায়গা ছিল এখানে, এই জায়গাটা প্রত্যেকটা জায়গায় আসলে পা রাখার মতো অবস্থা ছিল না। কতবার গেছি আমি আসলে হিসাব নেই, আনলিমিটেড টাইমস। তো এখানে ছিল আসলে বিশাল একটা ব্যবসা, বড় একটা বিজনেস পয়েন্ট বলা যেতে পারে এখানে। কারণ এখানে এমন কোনো বিজনেস ছিল না, মানে এখানে এই নদীর ঘাটে সারাক্ষণ তখন জমজমাট। এখন কথা হলো যে ভাই এখানে আগে ছিল এখন নাই কেন? এই জিনিসটা ছিল কমপক্ষে 1.5 বছর আগে, 1 থেকে 1.5 বছর আগে হবে বা এরকম একটা টাইমে। তো এইখানে যেটা হতো আগে সেটা হলো এইখানে একটা ফেরি ঘাট ছিল। মানে এই ফেরি ঘাট থাকার ফলে আর যখন পদ্মা সেতু ছিল না, এখানে মাছ বেট ট্রানজিট নিতে হতো। আপনি অবশ্যই নিয়েছেন, যারা যারা দেখেছেন, যারা আসলে জানেন পদ্মা সেতু বা পদ্মা নদীতে যারা এসেছেন বা এই ঘাটে যারা এসেছেন, মাছবি এখানে প্রত্যেকটা বাসের প্রত্যেকটা গাড়ি থামতে হবে। এবং যখন এখানে গাড়িগুলো থামবে তাদের এখানে আপনার ফেরির জন্য অপেক্ষা করতে হবে। ফেরির জন্য যখন আপনি অপেক্ষা করবেন, এখানে হয়তো আপনার লাঞ্চ ব্রেক নিতে হবে, চায়ের চায়ের ব্রেক আপনার নিতে হবে। তো যখন আপনি এই ব্রেকগুলো নেবেন, হাজার হাজার গাড়ি প্রতিদিন এখানে অপেক্ষা করতো। এই টর্চারগুলো সব কিন্তু এসে পড়তো নদীর উপরে। তো আর এখন এই জায়গাটা একেবারেই নীরব। এখন যারা আসে তারা হয়তো নদী পাড়ার উদ্দেশ্যে আসে না, তারা হয়তো ঘুরতে আসে, কিংবা তাদের হয়তো এখানে বাড়ি এখানে বা নদীর এপারেই। আর এখন যে গাড়িগুলো আছে সেটা তো পদ্মা সেতু পার হয়ে তারা ওপারে চলে যায়। তো একটা নদীর যদি এই নদীর যে গল্প ও যদি বলতে পারতো, আই ডোন্ট নো ও কি বলতে পারতো। বাট ওর উপর টর্চার অনেকটা কমে গেছে। এবং এখানে সেতুর জন্য হয়তো অনেক চর উঠছে, তবে এখানে টর্চার অনেকটা কমে গেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এখন এখানে ধান গাছ রোপণ করতেছে। বাট এখানে এক সময় একটা মাফিয়া চক্রের মতো ছিল যে বিজনেস গুলো। এবং এখানে আসার পথে আমরা যেটা দেখলাম, অর্থাৎ এখানে আসাটাও যে ইজি ছিল এমনটা না। তবে আপনি যে রুলস ব্রেক করতে যান একটা জায়গার, সেখানে কিন্তু বাধা আসবে। এবং আমরা যখন একটা যে গাড়িতে আসলাম, এই গাড়ির ড্রাইভার যে কাজটা করলো, সামনে একটা গাড়ি আসলো, সে বললো, আপনি এখানে হয়তো ভিডিওটা দেখতে পাবেন, বললো জ্যাম ছিল, গাড়ি একটু থাকলো। যত কিছু না হোক না, সিএনজি রাস্তা এক্সপ্রেস হইতে এলাও না। আপনি শুনেন, এই পাশে আসেন, এই পাশে আসেন, যত দামি থাকুক থাকেন। এই গাড়িতে ব্যক্তি 3 ঘন্টা রাস্তা বন্ধ করে থাকলো না, এটা থানায় যাবে গাড়ি। আরে ভাই দাঁড়াও, আচ্ছা নিয়ে যাও, ওই যে অটো দিতে দাঁড়া দিছে, নেন পারন। ভাড়া দিয়ে দেন আমার। গাড়িটা ঘুরে দেন তাহলে। আপনি পারন, যদি বেশি দরদ লাগে পরে ওনাকে টাকা দিয়ে ওনাকে ভাঙা দিয়ে দেন, আমি ছেড়ে দিব। মামলা দিতে ওনার টাকা দিয়ে আমাকে ছেড়ে দিয়ে। আমার কথা শুনেন, উনি পেপারস দেখ, ওনাকে ছেড়ে দিবেন, শেষ। আমাকে তো কাগজ দেন, আমাকে তো ব্যাংক ড্রাইভ স্লিপ দিছে, আমাকে তো কাগজ দেন। ছেড়ে দেন, আপনি উঠছেন কেন এক্সপ্রেস হইতে? আরে এদের ওদের পাশে দেখতেছি কাগজ, এদের এমার্জেন্সি কাজ আছে, যার জন্য। এদের এমার্জেন্সি কাজ আছে, সবাই মানে। আর আপনার যদি বেশি হয় তাহলে ওনার জরিমানার টাকাটা আপনি দিয়ে দিয়েন, আমি ছেড়ে দিব। এখানে বা কোথাও লিঙ্ক দেওয়া থাকবে অথবা এই ভিডিওতে দেখতে পাবেন। তো ড্রাইভার উল্টো রাস্তায় আসলো, অর্থাৎ হাইওয়ে রোডে উঠলো। আমাদের সিএনজি গাড়ির রোড হলো সাইড থেকে, সাইড রোড। আর সে সাইড রোডে না যে সে হাইওয়ে রোডে উঠে গেল। সে যখন হাইওয়ে রোডে উঠলো, ভাবলো যে কোনো রিস্ক নেই, এবং সে হাইওয়ে রোডে শুধু শুধু ওঠেনি, আরেকজন ড্রাইভার তাকে উৎসাহ দিয়েছিল। এবং সেই ড্রাইভারের উৎসাহতে প্রায় 3 থেকে 4টা গাড়ি এখান থেকে যাওয়া শুরু করলো। যখন এখান থেকে যাওয়া শুরু করলো, একটু পর যাওয়ার পরেই পুলিশের গাড়িতে আটকালো। এখন পুলিশ যখন তাদেরকে ধরলো, সুন্দরভাবে আমাদেরকে নামিয়ে আমাদেরকে বোঝালো আপনারা কেন এদেরকে সাপোর্ট দিবেন। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম, এই পুলিশদের মধ্যে আগের যে পুলিশ এবং এই পুলিশদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। যেমন আগের পুলিশে একটু মারমুখী থাকতো, সুযোগ পেলেই কিছু একটা আপনার কাছ থেকে নিবে, মানে অনেকটা বেশি দুর্নীতিবাজ ছিল। বাট এখন কিছুটা কম মনে হচ্ছে, আপনি একেবারে যে কম তা না, মানে কিছুটা কম। মানে পুলিশদের ব্যবহার থেকে হোক বা কাজ থেকে হোক, এখন আর তারা ইনকামের জন্য সব ছেড়ে দেয় এমনটা না। তো কিছুটা চেঞ্জ বাংলাদেশে আসলে দেখা যাচ্ছে এই পুলিশদের কর্মকাণ্ডে, যেটা আসলেই আমাদের কাছ থেকে তাদেরকে সাধুবাদ এবং থ্যাঙ্কস দেওয়া উচিত। তো তখন পুলিশ গাড়িগুলো আটকে রাখলো, এবং তার কাছে কোনো কাগজ গাড়ি ছিল না, হয়তো নতুন গাড়ির জন্য। এবং তারা এই পুলিশটা স্থানীয় পুলিশকে তারা খবর দিল, এটা তারা গাড়ি এসে গাড়ি নিয়ে যাবে, এরকম একটা প্রসেসিং সেখানে চলছিল। এবং আমরা তাদেরকে কিছু টাকা আমাদের গাড়িতে ভাড়াটা দিয়ে অন্য একটা গাড়িতে আমরা উঠে গেলাম। তো মোটামুটি একটু সিস্টেম চলছে। তো এই সিস্টেমটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আসলে থাকা উচিত, কারণ তাহলে তাহলে সিস্টেমগুলো ভালো চললে যখন একটা লোক নিয়ম ভঙ্গ করে চলবে, তখন অন্য লোকও চিন্তা করবে যে ভাই আমি কেন দোষ করলাম, আমি কেন ওই সুবিধাটা পাবো না।
তো ইটস এ প্রবলেম। অ্যান্ড এই নদীটার সাথে আসলে হাজারো মানুষের আই থিঙ্ক গল্প জড়িয়ে আছে। তো আপনার যদি কোনো গল্প থাকে এই পদ্মা নদী নিয়ে, এই মাওয়া ঘাট নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।